ব্রহ্মচর্যের বাস্তবিক অর্থ কী? সাধারণত আমরা মনে করি বীর্য রক্ষা করা মানে ব্রহ্মচর্য পালন করা। বাস্তবে এটি পুরোপুরি একটি ভুল ধারণা। ভগবদ্গীতা অনুযায়ী ব্রহ্মচর্য বা ব্রহ্মচারীর বাস্তবিক অর্থ হলো ব্রহ্মের আচরণ হলো নিয়ত কর্ম, যজ্ঞের অনুষ্ঠান, যা করে সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। এক সেকেন্ড, তোমরা হয়তো ভাবছো নিয়ত কর্ম, যজ্ঞের অনুষ্ঠান, এই বিষয়গুলি আবার কি? আমরা তো এতদিন জানতাম ইন্দ্র সংযমী হলো ব্রহ্মচর্য। এটি ঠিক যে ইন্দ্রগুলি নিয়ন্ত্রণ করলেও ব্রহ্মচর্য পালন করা যায়, কিন্তু শুধুমাত্র ইন্দ্রগুলি নিয়ন্ত্রণ করলেও আবার ব্রহ্মচর্য পালন করা যায় না। কারণ ব্রহ্মচর্য পালন করতে হলে আমাদের ইন্দ্রগুলির পাশাপাশি নিয়ত কর্ম কি, নিয়ত কর্মের দ্বারা কি করে যজ্ঞ করা যায়, আর যজ্ঞের দ্বারা কিভাবে সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায় তা আমাদের জানতে হবে। তাই আমি আজ এই ভিডিওতে এই তিনটি বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে ব্রহ্মচর্যের আসল মানে কি বা বাস্তবিক অর্থ কি। প্রথমে আমরা জানবো নিয়ত কর্ম কি, দ্বিতীয় আমরা জানবো যজ্ঞ কি, তৃতীয় আমরা জানবো যজ্ঞ করে কিভাবে সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। নিয়ত কর্মের তাৎপর্য হলো নিঃস্বার্থভাবে কর্ম করা। এটিকে একটি গাড়ির উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। গাড়ি 4 রকম অবস্থায় থাকে। 1, গাড়ি যখন গ্যারেজে থাকে তখন ইঞ্জিন বা চাকা কোনোটিই চলে না। 2, গাড়ি চালু করলে ইঞ্জিন চলো, চাকা তখন অনড় থাকে। 3, ড্রাইভার ড্রাইভিং শুরু করলে ইঞ্জিন ও চাকা দুই চলতে থাকে। 4, নিরাপদ ঢালু রাস্তা এলে ইঞ্জিন বন্ধ করলেও চাকা চলতে থাকে। তেমনই মানুষেরও এইরকম 4 প্রকার অবস্থা হয়। 1, কামনা উৎপন্ন হয় না, কর্মও হয় না। 2, কামনা উৎপন্ন হয় কিন্তু কর্ম হয় না। 3, কামনাও থাকে এবং কর্মও হয়। 4, কামনা থাকে না কিন্তু কর্ম হয়। এটিকে আমরা যদি বোঝার চেষ্টা করি, গাড়ির সবথেকে ভালো অবস্থা হলো চতুর্থ অবস্থা। এই যে ইঞ্জিন বন্ধ থাকে কিন্তু নিরাপদ ঢালু রাস্তা এলে গাড়ি চলতে থাকে, অর্থাৎ তেল খরচ না হয়েও রাস্তা অতিক্রম করা যায়। এরূপ মানুষের সবথেকে ভালো অবস্থা হলো চতুর্থ অবস্থা। কামনা থাকে না কিন্তু কর্ম হয়ে যায়। অতএব নিঃস্বার্থভাবে কর্ম করাই হলো মানুষের একমাত্র কর্তব্য। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে মানুষ যদি তার সুখ ভোগের জন্য অথবা অর্থ, মান, মর্যাদা ইত্যাদির জন্য কর্ম করে তবে সেই কর্ম তাকে আবদ্ধ করে। কিন্তু যদি তার লক্ষ্য উৎপত্তি বিনাশশীল জগতের দিকে না থাকে এবং সে যদি জগৎ সংসার থেকে কোনো কিছুর কামনা না করে কেবলমাত্র নিঃস্বার্থ কর্ম করে, তাহলে সেই কর্ম তাকে আবদ্ধ করে না। কারণ নিঃস্বার্থ কর্ম মানুষের কামনা ও আসক্তি থেকে মুক্ত করে দেয়। তাই ভগবান মানুষকে নিয়ত কর্ম করতে বলেছেন। বন্ধুরা, নিয়ত কর্ম করতে হলে আমাদের যজ্ঞের অনুষ্ঠান করতেই হবে, কারণ যজ্ঞের অনুষ্ঠানকেই কর্ম বলে। কিন্তু এখানে এক নতুন প্রশ্নের উদয় হয়েছে যে যজ্ঞ কি বা যজ্ঞ করব কি করে, যার অনুষ্ঠান করা হবে। এবারে আমরা যজ্ঞ কি তাই জানব। গীতা অনুযায়ী কর্তব্য মাত্রই যজ্ঞ। কর্তব্য মনে করে ব্যবসায়, চাকরি, অধ্যয়ন ইত্যাদি কর্ম করার নাম যজ্ঞ। অপরের সুখের জন্য বা তাদের হিতের উদ্দেশ্যে যে কর্ম করা হয় সেগুলি সবই যোগার্থ, অর্থাৎ কর্তব্য কর্ম। কর্তব্য কর্ম করলে আসক্তি ও কামনা খুবই শীঘ্রই দূর হয়। অতএব মানুষ যদি নিঃস্বার্থভাবে অপরের উদ্দেশ্যের জন্য কর্তব্য কর্ম করে তাহলে তা যজ্ঞে পরিণত হয়। তাই ভগবান মানুষের কর্তব্যকে যজ্ঞের আখ্যা দিয়েছেন, যার অনুষ্ঠানের দ্বারা নিয়ত কর্ম অর্থাৎ নিঃস্বার্থ কর্ম করা যায়। এইভাবে কর্ম করলে মানুষ লাভ, ক্ষতি, জয়, পরাজয়, সফলতা ও ব্যর্থতার আশা ছেড়ে পরমাত্মাতে স্থিতি লাভ করে। এবার বন্ধুরা, আমরা জানবো কিভাবে যজ্ঞের দ্বারা সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। আমরা এতক্ষণ বুঝলাম নিয়ত কর্ম কি। নিয়ত কর্ম হচ্ছে নিঃস্বার্থ কর্ম, আর যজ্ঞ কি, মানুষের কর্তব্যই মানুষের যজ্ঞ। এই দুটি বিষয় নিরন্তর পালন করলে শাশ্বত সনাতন ব্রহ্মে বিলীন হওয়া যায়। অর্থাৎ যে ব্যক্তি মনকে সংযত করে পরমাত্মাতে স্থির হয়ে তার কর্তব্যগুলি নিঃস্বার্থভাবে পালন করে সেই ব্যক্তি নিজের স্বরূপ অতএব আত্মাতে প্রবেশ করে সনাতন ব্রহ্মে বিলীন হয়ে যায়। কারণ আত্মাই শাশ্বত ও সনাতন। তাই ভগবদ্গীতা অনুযায়ী যে এইরূপ কর্ম করে সেই ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত থাকে বা ব্রহ্মচারী হতে পারে।